গত 24 ঘন্টায় যমুনা সেতুর টোল আদায় 2,84,00,000 টাকা। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 24 ঘন্টায় 35,658 যানবাহন পারাপার। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি। অগ্নিকাণ্ডে 7 দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় 8 লাখ টাকা। শিলাবৃষ্টির তাণ্ডবে দিনাজপুরে লিচুর মুকুল ঝরে পড়েছে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ঈদযাত্রা শুরু হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মঙ্গলবার সকাল থেকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ থাকলেও কোথাও বড় ধরনের যানজট তৈরি হয়নি। পুলিশ জানায়, গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন সুবিধা থাকায় চলাচল স্বাভাবিক থাকলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু অংশে নির্মাণ কাজ চলায় কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে। যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই পাশে 18টি টোল বুথ চালু রাখা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা কাজ করছে। ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগ করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 35,658টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় 2,84,00,000 টাকা। এর মধ্যে ঢাকাগামী 15,583টি এবং উত্তরবঙ্গগামী 20,075টি যানবাহন চলাচল করেছে। এদিকে যানবাহনের বাড়তি চাপ ও মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে নির্মাণ কাজ চলমান থাকায় যানবাহনের জটলার সৃষ্টি হচ্ছে, তবে মহাসড়কের কোথাও যানজট তৈরি হয়নি। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে দিন রাতে 24 ঘন্টা পর্যায়ক্রমে 8 শতাধিক পুলিশ কাজ করছে। আশা করছি উত্তরের পথে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের কুকুরাইল ও বানেশ্বর গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড়ে প্রায় শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়েছে। এ ঝড়ে কাঁচা পাকা ও টিন শেড ঘরবাড়ি ভেঙে পড়ে, উড়ে যায় টিনের চালা এবং ব্যাপক ক্ষতি হয় গাছপালার। এছাড়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজের টিনের চালা উড়ে গিয়ে ভবনের অংশবিশেষ ধসে পড়ে এবং আসবাবপত্র নষ্ট হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন এবং দ্রুত সরকারি সহায়তা দাবি জানিয়েছেন। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিয়েছেন। মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের সোতারপাড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার গভীর রাতে লাগায় আগুনে প্রায় 8 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকায় সাধারণ মানুষের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দিনাজপুরে আকস্মিক শিলাবৃষ্টির তাণ্ডবে লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার রাতে আউলিয়াপুরের মাসিমপুর সহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে গাছের মুকুল ঝরে পড়ে এবং অনেক গাছের ঢাল ভেঙে যায়। এতে চলতি মৌসুমে লিচুর ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন বাগান মালিকরা। একই সঙ্গে লিচু বাগানে থাকা মৌচাষীদের মধু উৎপাদনও কমে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত বাগানিরা জানান, লিচুর দানা গঠনের গুরুত্বপূর্ণ সময়ে এই শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হওয়ায় তাদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।